বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আসলে সমাজ গঠন শিক্ষিতদের নিয়ে করতে চান নাকি মূর্খদের নিয়ে করতে চান? এটা আমার একটা প্রশ্ন। এই প্রশ্ন কেন করলাম? এই দেশের সুইপার পর্যন্ত সরকারি টাকায় চলে, সরকারি গাড়িতে চলে। এই দেশের যারা সুইপার, যারা হচ্ছে ঝাড়ুদার, ঝাড়ু দেয়, ড্রেন পরিষ্কার করে, তারা এই যাত্রাবাড়ির মতো জায়গায় আপনার হচ্ছে 14 তলা বিল্ডিংয়ে বসবাস করে, ডুপ্লেক্স ফ্ল্যাটের মতো ওইগুলোতে বসবাস করে। আর বৃহৎ একটা শিক্ষিত জনগোষ্ঠী, এই একটা জনগোষ্ঠী যারা হচ্ছে 1 মাসেরও অধিক সময় যাবত আজকে আপনার মানে দুয়ারে এসে কান্না করতেছে, তাদেরকে একটা সঠিক ফয়সালা আপনি দিতে পারেন না। এখন এই ব্যর্থতা আপনার নাকি আপনার এই যেই আপনার কাছে যারা রয়েছে তাদের? আমরা আসলে এই বিষয়ে সন্দিহান, আমরা পরিপূর্ণভাবে এই বিষয়ে সন্দিহান। একটা সরকার তার চিন্তা করা দরকার যে আমার মসনদটাকে আমি কত শক্তিশালী করব। এখন আপনি যখন আপনার মসনদকে শক্তিশালী করবেন, তখন কিন্তু আপনার সৈন্য সামন্ত বাড়াতে হবে। এখন সরকারের যত আপনার কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, সেগুলো হচ্ছে সরকারের সৈন্য সামন্ত। তো এইখানে নকল নবিশ 16,000 17,000 মানুষ, যাদের পরিবারের সাথে আপনার 5-7 লক্ষ মানুষের একটা সম্পৃক্ততা, তারা খেয়ে না খেয়ে এখানে পড়ে আছে, তাদের প্রতি আপনার মানে নজর আসতেছে না। মিডিয়াগুলো আপনার এখানে আসতেছে, ভিডিও করতেছে, নিয়ে প্রচার করতেছে, কিন্তু সরাসরিভাবে যে একটা লিঙ্ক তৈরি করা বা তাদের কাছে পৌঁছে দেওয়া, সরাসরিভাবে তাদেরকে বিভিন্ন আপনার প্রোগ্রামে প্রশ্ন তোলা তাদের সামনে, এই কাজটাও কোনো মিডিয়া করতেছে না। সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে বলা হয় জনতার বিবেক। তো এই জনতার বিবেক যারা রয়েছেন, তারা বিভিন্ন সভা, সেমিনার, সংবাদ সম্মেলন, এইগুলো থেকে আপনারা পারেন না এই নকল নবিশদের পক্ষে প্রশ্ন করতে? যে নকল নবিশ যারা রয়েছে তারা এই প্রেস ক্লাবে আজকে এই 1 মাসের বেশি সময় যাবৎ পড়ে আছে রাস্তায়, আপনারা তাদের জন্য কি করলেন? অসংখ্য দাবি দুবা নিয়ে আসতেছে, আপনারা এই দাবি রক্ষা করতেছেন, বাস্তবায়ন করতেছেন। 35 আন্দোলনকারী যারা, তাদের দাবি আপনারা রক্ষা করলেন। নকল নবিশ অপরাধটা কি করলো? যারা 35 আন্দোলনকারী ছিল তাদের দাবি আপনারা রক্ষা করলেন, নকল নবিশের অপরাধটা কি ছিল? এটা আমার একটা প্রশ্ন রেখে আমি শেষ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমি কথা বলবো।